আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সকলকে স্বাগত। আজ এক চিকেনের রেসিপি নিয়ে এসেছি, মুগ রশিদা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটাতে ক্লিক করবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। চিকেন নিয়েছি, পেঁয়াজ পেস্ট নিয়েছি, টমেটো পেস্ট, আদা রসুন বাটা, কাজু বাটা, ফেস ক্রিম, ধনেপাতা কুচি, দুটো ডিম, তেজপাতা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভিনিগার, সাদা তেল নিয়েছি। চিকেনটা এবারে ম্যারিনেট করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, চিকেনটা দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। হলুদ গুঁড়ো 1 চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিলাম। এখানে 1 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। ভিনিগার 1.5 চামচের মতন আমি ভিনেগার দিলাম। বড় চামচের 1 চামচ, আমি ছোট চামচের নিয়েছি তাই 1.5 চামচের মতন ভিনেগার দিয়েছি। এবারে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। আমি মাখিয়ে 30 মিনিট রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাখানোটা হয়ে গেছে। আমি 30 মিনিট রেখে দেবো। ওভেনটা অন করে নিচ্ছি। ওভেনে কড়াটা বসিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলে আমি তেলটা দিয়ে দেবো। এখানে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তার আগে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা একটু কড়ার গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ, বড় বড় দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ভালো করে কষে নেব। লালচে লালচে করে আমি পেঁয়াজটা কষে নিচ্ছি। এটা লালচে লালচে ভাজা হয়ে গেছে। আমি এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি। আমি আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেলে তখন টমেটো পেস্টটা দিয়ে দেবেন। এখানে আমি দুটো টমেটো নিয়েছি। এবারে আমি এটাকেও ভালোভাবে আমি কষে নেব, যাতে টমেটোর গন্ধটা না থাকে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে ভালো করে আমি
চিকেনটা কষে নিচ্ছি। এখানে ভালোভাবেই আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি 10 মিনিটের মতন রাখবো সিদ্ধ করার জন্য। এবারে ঢাকাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আসলাম। আমি তার মধ্যে অফ ক্যামেরাতে আমি দুবার খুলে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দুটো আগে দেখিয়েছি আপনাদেরকে, দুটো ডিম নিয়েছিলাম, সেই দুটো ডিম গুলে নিয়েছিলাম। এই দুটো ডিম আমি দিয়ে দিলাম মাঝখানটায়, দিয়ে আমি ভালো করে চিকেনের সাথে আমি কষিয়ে নিচ্ছি। এটা আপনারা এই সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। কাজু পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা প্রায় রেডি হয়েই এসেছে, আর বেশিক্ষণ বাকি নেই। খুব সহজ রেসিপি, খুব চটজলদি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আপনারা এই ঈদেতে বাড়িতে ট্রাই করতে পারেন এবং কোনো ওকেশনেও আপনারা এটা বানাতে পারেন। ফেস ক্রিমটা দিয়ে দিলাম। আমি 4 চামচের মতন ফেস ক্রিম নিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে। মুগ রশিদা, এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ওভেনটা অফ করে দিচ্ছি। মুগ রশিদাটা আমি একটু ওপর দিয়ে গার্নিশ করে নিয়েছি ধনেপাতা কুচি আর ফেস ক্রিম দিয়ে। কত সুন্দর লাগছে বন্ধুরা, একটু দেখুন। আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখবেন। সামনে ঈদ আসছে, এই ঈদ উপলক্ষে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন এবং কোনো ওকেশন উপলক্ষে বাড়িতে গেস্ট আসলে আপনারা এই রেসিপিটা বানাবেন। নিশ্চয়ই আপনাদের পছন্দের খাবার হবে, প্রশংসাও পাবেন। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। সকলকে ঈদ মোবারক। আজকের ভিডিও এতটাই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।